এবার আইডি কার্ডের যে মকআপটি দেখতে পাচ্ছেন সেটা এখন দেখাবো কিভাবে তৈরি করতেছি। দেখতে পাচ্ছেন এখানে 4টা আইডি কার্ডের মকআপ দেওয়া আছে। তো আমি একে একে আপনাদেরকে দেখাবো। এখানে যদি দেখাই আপনারা দেখতে পাবেন এই যে বিজনেস কার্ড 1 বিজনেস কার্ড 2 নামে দুইটি মকআপ দেওয়া আছে। তো এখানে আমি যদি হাইড করে দিই এভাবে দেখতে পাবেন এটা দুইটা ডিজাইন করা হয়েছে আর এখানে দুইটা ডিজাইন করা হয়েছে। তো আমি প্রথমে এই ডিজাইনটা দেখাচ্ছি। এখানে যে দেখতে পাচ্ছেন এখানে যে বিজনেস কার্ড 1 নামে যে ফোল্ডারটি আছে লেয়ারের ভিতরে লেয়ারের এখানে যে ফোল্ডারটি দেওয়া আছে আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন এখানে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট ব্যবহার করে আমার এই কাজগুলো করা হয়েছে। তো আমি এখন এখানে ক্লিক করব, কনভার্ট টু স্মার্ট অবজেক্টে ক্লিক করব। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে আমার কনভার্ট টু স্মার্ট অবজেক্ট যেটা ইউজ করছিলাম সেটা এখন আমার এখানে দেখাচ্ছে। তো আমি শুধু এটা দেখাবো কিভাবে ডিজাইনটা করছি। শুধুমাত্র যদি আমি এখানে কালারটা যদি উঠাই দিই তো আমি এখানে যদি কালারটাকে যদি আমি হাইড করে দিই তখন আপনারা একটা ফাঁকা লেয়ার দেখতে পাবেন। তো আমি এখান থেকে অ্যাডজাস্টমেন্ট লেয়ার নিচ্ছি। এখানে যদি আমি অ্যাডজাস্টমেন্ট লেয়ার যে কোনো এখান থেকে একটা নিয়ে নিই, এখানে অ্যাডজাস্টমেন্ট লেয়ার থেকে আমি একটা ফিল কালার নিয়ে নিলাম। তো আমি ফিল কালারটা নিয়ে নিচ্ছি, এটা নিয়ে নিচ্ছি আমি। তারপর ওকেতে প্রেস করব। আমি ফিল্টার থেকে একটু ব্লার করতে চাচ্ছি, আমি গৌসিয়ান ব্লার করব। এখানে এরকম করে ব্লার করলাম। আমি আরেকটু ব্লার করব। ওকেতে প্রেস করব। তারপর আমি এখানে শেপটা এঁকে দেব। শিফট প্রেস করে আমি শিফটটা আঁকবো। দেখতে পাচ্ছেন শিফটটা এঁকে দিলাম। এঁকে দেওয়ার পর এখানে আমি রাখলাম। দেখতে পাচ্ছেন রাখার পরে আমি এই যে শেপটা নিয়েছিলাম তো এখানে আমি ফিল কালারটাকে আমি এটা দিয়ে দেব। দেওয়ার পরে আউটলাইন কালারের যে স্ট্রোকটা আছে আমি আউটলাইন কালারের স্ট্রোকটাকে আমি ইয়েলো করে দেব। দেখতে পাচ্ছেন। তো আমি এখানে একটা লাইন দিয়ে দেব, লাইনটা দিলাম। লাইন দেওয়ার পরে এখান থেকে কিছু টাইপ করলাম, এখান থেকে টাইপ করলাম। তো আমি এখানে টাইপ টুলের ফিল কালারটা আমি ব্ল্যাক করে দিলাম। দেখতে পাচ্ছেন।
অল্টার প্রেস করে আমি কপি করব। ওকে, একটু জুম করলাম, কিবোর্ড থেকে অল্টার প্রেস করে কিবোর্ড থেকে অল্টার প্রেস করে বসালাম। দেখতে পাচ্ছেন বন্ধুরা, তো আমি এখন সবকিছু হয়ে গেলে সেভ করব। ফাইল, সেভ করে ক্লোজ দিয়ে দেব। ক্লোজ দিয়ে দিলে দেখতে পাচ্ছেন এখানে আমার ডিজাইনটা হয়ে গেছে। দেখতে পাচ্ছেন এখানে ডিজাইন করে ফেলছি আমি। এগুলো আমার ফ্রন্ট বিজনেস কার্ড 1, এটা গেল আমার। এখন যদি আমি দ্বিতীয়তে যদি একই কাজ করি, এখানে যদি আবার ক্লিক করি, আমি আবার কনভার্ট টু স্মার্ট অবজেক্টে যদি যাই, এখানেও দেখতে পাচ্ছেন আমার এটা দেওয়া আছে। তো আমি এখানে যদি আমি এখান থেকে আমার এটা যদি ডিলিট করে দিই, দেখতে পাচ্ছেন এখানে ফাঁকা। তো আমি এখানে আবার এখানে একটা কালার নিয়ে আসলাম। তো সলিড আমি ফিল কালার আবার এটা নিয়ে নিলাম, অ্যাডজাস্ট করতেছি। এটা নিয়ে নিলাম, তো পাতলা নিয়ে নিলাম, এটা নিলাম। নেওয়ার পরে আমি জাস্ট এখানে শিপ শেপে আমি এখানে একটু ড্র করলাম। ড্র করে আমি একটু এখানে ড্র এর স্ট্রোকটা একটু বাড়াবো। এখানে স্ট্রোকটা বাড়াতে চাচ্ছি আমি একটু হালকা করে। স্ট্রোকটা একটু বাড়াচ্ছি, শেপের স্ট্রোকটা 21 দেওয়া আছে, বাড়াবো আমি, একটু বাড়ালাম। এখন যেটা করবো সেটা হচ্ছে যে এখানে একটা নাম দেব। এখানে ফন্ট সাইজ আমি এটা নিব, জন নিলাম। তারপর আমি এখানে টাইপ টুল থেকে হোয়াইট নিয়ে নিলাম। তারপর এখানে আমি আরেকটা টেক্সট নিলাম। এখানে আমি কিছু লেখা টাইপ করলাম, 99969 এভাবে দিয়ে দিলাম। তারপর এখান থেকে একটু সাইজটা ছোট করে দিলাম, দেখতে পাচ্ছেন। লাইনের উইডথটা আমার বড় করা দরকার। তো এখানে দেখতে পাচ্ছেন এখানে কিছু নাম্বার দেওয়া আছে, এদিকে দেওয়া আছে, এখানে হাইফেন দেওয়া আছে। তো আমি সেটা করে দিচ্ছি, এখানে নাম্বার। তো
আমি নাম্বারটা এটা মূলত এটা দিলাম, তো এখানে দিলাম, তারপর এখানে হাইফেনটা দিয়ে দিলাম, আমি এখানে দাগ দিয়েছি, হাইফেন কিছু বসালাম, তারপর এখানে কালারটাকে আমি হোয়াইট কালার করে দিলাম। হোয়াইট কালার করার পরে তো আমি এখানে পয়েন্ট যদি দিয়ে দিই, দেখতে পাচ্ছেন এখানে আমার দেখাচ্ছে। এখানে কিছু ট্যাক্স লিখে দিলাম, ট্যাক্স লিখবো আমি, লিখে দিলাম। তো আমি যদি সেভ করে ক্লোজ করে দিই, দেখতে পাচ্ছেন এখানে আমার ডিজাইনটা এরকম হয়ে গেছে। দেখতে পাচ্ছেন, দেখতে পাচ্ছেন এখানে, এই যে দেখতে পাচ্ছেন এখানে ডিজাইন গুলো হয়ে গেছে। এখন যদি আমি এটাকে সেভ করি, তাহলে ফাইল থেকে সেভ ফর ওয়েবে ক্লিক করব, একটু সময় নেবে, পিএনজি এটি সেভ করব, সেভে ক্লিক করলাম, তারপর আমি ডেস্কটপে যে কোনো একটা নাম দিয়ে সেভ করলাম। তো সেভ করার পর যদি আমি